নমস্কার, বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আজকের গল্প। আজ পড়ে শোনাব প্রবোধ কুমার সান্যালের লেখা গল্প অনুতাপ। তাহলে শুরু করি। গল্পের নাম অনুতাপ। জীবন সায়াহ্নে মরণের আধো আলো আধো অন্ধকারের সন্ধিস্থলে দাঁড়িয়ে আজ কেবলই সেই যৌবনের রঙিন চিত্রপটখানি জলবিম্বের মতো আমার দিব্যদৃষ্টির সম্মুখে ভেসে উঠছে। সে কাহিনী যে অতি নূতন, সম্মুখে কালো ভবিষ্যৎ, পিছনে অতি দূরে নিক্ষিপ্ত সে যে আমারই বর্ণবৈচিত্র্যময় উৎফুল্ল যৌবন, সে আমারই কাহিনী, চিরনূতন। কিন্তু যাক সেসব, তার মধ্যে রয়েছে এক জ্বলন্ত ঘৃণিত প্রতিহিংসা। আমার সেই পৈশাচিক কাহিনী আজ সকলের কাছে তুলে ধরব। জগতের কাছে আমি মাথা নত করে ভিক্ষা চেয়ে যাব, যদি আমার পাপের গুরুভার তাতে এক বিন্দুও কমে। মা বাপের আমিই একমাত্র সন্তান। আদর সোহাগের মধ্যে বেশ মানুষ হয়ে উঠতে লাগলুম। স্কুলে গিয়ে লেখাপড়াও মন্দ হলো না, তার জন্য চারিদিকে আমার নাম ছড়িয়ে গেল বেশ। দেখতে শুনতে কেমন ছিলুম বলতে পারি না, তবে অনেকেই যে আমায় দেখে থমকে দাঁড়াতো বা রাস্তা দিয়ে যেতে যেতে আমার পড়বার ঘরের দিকে লোলুপ নয়নে চাইতো, সেটা এখনও বেশ মনে পড়ছে। তারপর কোন দিন যে আমার অজ্ঞাতে আমার নামটি যৌবনের খাতায় উঠে গেল জানিনি। যৌবনের অলঙ্কার আমার দেহে ফুটে উঠে অনেককেই লুব্ধ করল। আমারও দেখতে দেখতে প্রণয় কুঁড়িটি ফুটে উঠল। পাশের বাড়ির তাঁকে অজ্ঞাতসারে ভালোবেসে ফেললুম। সেই আমার কাল হলো। তারপর যা হয়ে থাকে, অনেক ঝুলোঝুলির পর উপন্যাস প্রথার মতো আমাদের চার হাত এক হয়ে গেল। গোত্তরে মিলছে না বলে রাঙাদি আপত্তি তুলেছিল, কিন্তু যেহেতু আমি শিক্ষিতা, পিতা গড়রাজি হয়ে কাজ সেরে ফেললেন। তার কলেজে পড়া, বিদেশে থাকতেন। কিছুদিন চিঠিতে চিঠিতে প্রেম অভিনয় হলো। ছুটি ছাটার দিন আমি পথের দিকে পথিকের পানে চেয়ে তার মুখের সাদৃশ্য খুঁজতুম। তারপর হয়তো তিনি আসতেন, আমায় কোলে বসিয়ে সর্বদেহে চুমো খেয়ে আমায় রাঙা করে দিতেন। মনে মনে ভাবতুম আমি কোথায়। এরপর অনেক দিন গেল, ছেলেপুলে হলো না। তিনি আর ঘন ঘন আসতেন না, হয়তো 2 মাস অন্তর একবার। ক্রমে তাও বন্ধ হলো, 6 মাসে 9 মাসে, তারপর মোটেই না। আমার প্রথম অভিমান, তারপর রাগ, তারপর চিন্তা হলো। চিঠি লিখে লিখে উত্তর পেলুম না। মা বাবা ইতিমধ্যেই মারা গিয়েছিলেন। একটি ছোট ভাই ছিল, তাকে অনেক জায়গায় পাঠিয়েছিলাম, কোনো কাজ হয়নি। আমি মন মরা হয়ে রইলুম। হঠাৎ একদিন তিনি বাড়ি এলেন। অভিমান করার অবসর না দিয়েই আমায় চুমো খেয়ে বললেন, চারু, ভালো ছিলে তো? আমি অনেক দিন আসিনি। তার মুখে মদের গন্ধ পেয়ে আমি শিউরে উঠেছিলাম। ভাবলুম এসব তার কপটতা। অনেক কথাবার্তার পর হঠাৎ আমি বলে ফেললুম, লোকেরা সব তবে নানা কথা বলে, তা সত্যি? তিনি ভীম মূর্তি ধরে বললেন, লোকের কথায় যদি তুমি বিশ্বাস করো তাহলে তোমার ভালোবাসার বাঁধন নেই। তিনি আর কিছু না বলে চলে গেলেন। আমি আর কি করব? পড়ে পড়ে কাঁদতে লাগলুম। একদিন রাতে একখানা গাড়ি এসে তাঁর দরজায় দাঁড়ালো। ঘুমের ঘোরে টের পেলুম না। আমার বুকের ধনকে ছিনিয়ে নেবার জন্য এক প্রতিদ্বন্দ্বী সঙ্গে এলো। খানিক পরে গাড়িখানা গড়গড় করে যেন আমারই বুকের উপর দিয়ে চলে গেল। সকালবেলা আমি জানলা এসে দাঁড়ালুম।
আমার জানালা দিয়ে তার ঘর দেখা যেত। দেখলুম এক তরুণীর সঙ্গে তিনি হাস্যালাপ করছেন। আকার ইঙ্গিতে বুঝলুম সে বেশ্যা। আমার গায়ের রক্ত চনচন করে উঠল, চক্ষের জল আমার শুকিয়ে গেল, অভিভূতের মতো যেন আমার দেহ অবসন্ন হয়ে এলো। এক লহমায় আমি সমস্ত ব্যাপার টের পেলুম। ছুরিটার নাম হেমন্ত। 2-3 দিন বাদে তিনি তাঁর বাড়িতে আমায় নিয়ে এলেন। চক্ষের সম্মুখে ব্যভিচার হতে লাগল। হেমন্ত তাঁকে গ্রাস করে রইল। আমি কথা কইবারও অবসর পেতুম না। দিন কত পরে আমি আর সহ্য করতে পারলাম না। প্রতিহিংসার জ্বালায় আমি উন্মত্ত হয়ে উঠলাম। শয়নে স্বপনে অহোরাত্র প্রতিশোধের উন্মাদনায় আমি উদ্ভ্রান্ত হলুম। সর্বদা মনে হতে লাগল রক্ত রক্ত। আহারের দিকে চাইতুম, রক্ত। জলের দিকে চাইতুম, রক্ত। বাতাস বইত যেন বলতো, রক্ত রক্ত। সূর্যের উদয় অস্ত দেখতুম যেন রক্ত ঝরে পড়ছে। তারা দুজনে কথা কইত। আমার গায়ে এসে যেন রক্তের ছিটে লাগত। একটা পৈশাচিক প্রবৃত্তিতে আমি ধরফর করে উঠলুম। আমার আমিত্ব ভুলে গিয়ে কঠোর প্রতিহিংসার জন্য ঘুরে বেড়াতে লাগলুম। চট করে আমার মাথায় পিশাচ জেগে উঠল। আহার জোগানের ভার আমার ওপরেই ছিল। তোমরা আমায় যা ইচ্ছে গালি দাও, আমার দুঃখ নেই, যদি তাতে আমার পাপের ভার কমে। আমি হেমন্তর আহার দ্রব্যে উগ্র বিষ মিশিয়ে দিলাম। তারপর অপেক্ষা করতে লাগলাম হেমন্তের মৃতদেহের জন্য। স্ত্রী বুদ্ধি প্রলয়ঙ্করী, তা আমার মনে আসে নাই। শুধু এই কথা মনে হচ্ছিল, তোমার ভালোবাসার বাঁধন নেই। একটা অস্ফুট গোলমালে আমার চমক ভাঙল। প্রতিহিংসা চরিতার্থের উচ্চ অট্টহাস্যে আমি ঘরখানা পুড়িয়ে দিলাম। কিন্তু সর্বনাশ! হেমন্ত ছুটে এসে বললে, ওগো শিগগির এসো। সে আর আমি উন্মাদিনীর মতো ছুটে এলুম। তাঁর মুখ দিয়ে তখন ভলকে ভলকে রক্ত উঠছে। তিনি বললেন, আমি সব জানি চারু। ভালোবাসা কাকে বলে তুমি জানো না। হয়তো জীবনাবধি তোমায় অনুতাপ করতে হবে। আমার মাথায় বজ্রাঘাত হলো। অজ্ঞান হয়ে সেইখানেই পড়লুম। যখন জ্ঞান হলো দেখলুম চারিদিকে পুলিশ গিসগিস করছে। তাঁর লাশ তখন চালান দেওয়া হয়েছে। সামনে 2জন পুলিশ হেমন্তকে ধরে রয়েছে। চক্ষের জলে যেন সে ভেসে যাচ্ছে। বিচার আরম্ভ হলো। হত্যাকারিণী পিশাচিনী আমি তখনও সত্য কথা বললুম না। আমার হলো বেকসুর খালাস। হেমন্তর 14 বৎসর দ্বীপান্তর হলো। কেননা সে কাপড়ের ভিতর লুকোনো বিষ খাবারের সঙ্গে মিশিয়ে দিয়ে তাকে হত্যা করেছে। আমি এই বিচার শুনে হো হো করে হেসে উঠেছিলুম। তারা ভাবলে, সাধ্বী সতী স্বামী শোকে বুঝি উন্মাদিনী হয়েছে। আমার পাশ দিয়েই পুলিশের লোক হেমন্তকে নিয়ে গেল। তার চক্ষের এক ফোঁটা জল আমার গায়ে পড়ল। সেটা অনুতাপের কীট। তারপর 14 বৎসর নানা দেশে ঘুরেছি, কোথাও শান্তি পাই নাই। অনুতাপের দহনে তিলে তিলে দগ্ধ হয়েছি। কাশীতে একদিন গঙ্গার ঘাটে এক সন্ন্যাসিনীকে দেখেছিলাম। স্ত্রী পুরুষ বসে তার কাছে যোগ শিক্ষা করছে। আমি ছাড়া এ রহস্য আর কেউ জানত না। কারো কাছে বলে আমি আমার পাপের ভার লাঘব করিনি, যদি বা তাতে বাড়ে। মনের শান্তি পাবার আশায় সব কথা তাকে বলবো ভেবে তার কাছে গিয়ে বসলুম। তোমরা কেউ আশ্চর্য হও না। সেই সন্ন্যাসিনীকে চিনতে পারলুম। সে হেমন্ত। 14 বৎসর অনুতাপ করার পর সে তার জীবনটিকে নূতন ছাঁচে ঢেলেছিল। আহা, সেই বা এখন কোথায়? বহুদিন চলে গেছে। সে সন্ন্যাসিনীর আর খোঁজ পাইনি। তার কাছে পাপ স্বীকার করেছিলুম। সেই মুহূর্তে তার মুখখানি এমন জ্যোতির্ময় হয়ে জগতের চক্ষে নিষ্কলঙ্ক হলো যে
আমাকে মাথা নত করতে হয়েছিল। আমার মুক্তি নাই, শান্তি নাই, তৃপ্তি নাই, আছে তীব্র অনুতাপের জ্বালা, অন্তর্বিদ্রোহের বিভীষিকাময় উত্তাপ, অশান্তির লেলিহান অগ্নিশিখা। তাই আজ এই আসন্ন মৃত্যুর করাল ছায়ায় দাঁড়িয়ে তোমাদের কাছে ভিক্ষা করছি। ওগো, দাও আজ একটু ক্ষমা, একটু স্নেহ, তাই এই স্মৃতিহীন মহাযাত্রার মহামূল্য পাথেয় স্বরূপ নিয়ে যাই। দুই চক্ষু আজ অন্ধ, বাত পক্ষাঘাতে আজ পঙ্গু, স্থবির বৃদ্ধাকে তোমরা পথ দেখাও। ওগো, প্রায়শ্চিত্তের উপায় বলে দাও। আজ ঘোরতর পাপীর পায়ে ধরেও আমি বলছি, আমার চেয়ে পাপী জগতে নেই। ওগো, দাও একটু মার্জনা, একটু মনের শান্তি। ওই আবার সেই উৎকট করাল মূর্তি, ওই তার হাত কণ্টকময় লৌহদণ্ড। আধার, আধার, আকাশ বাতাস পৃথিবী সকলই আধার। কেবলই ওই যে তার জ্বলন্ত চক্ষু, ওই তার বিভীষিকাময় অগ্নি কটাক্ষ। অসুর অবতার, ওই যে তার রক্তাক্ত দেহ, হাত রক্ত, মুখে রক্ত, চক্ষে রক্ত। ওই বাতাস গর্জে উঠল, প্রলয়ের সূচনায় প্রকৃতি নড়ে উঠল, বজ্রের তাড়নায় দিগন্ত কেঁপে উঠল। ওই আবার সকলে বলছে, তোমার ভালোবাসার বাঁধন নেই, জীবনাবধি তোমার অনুতাপ করতে হবে। ওহ, আমি মাথা পেতে দিচ্ছি, তোমরা পদাঘাত করো। প্রবোধ কুমার সান্যালের লেখা অনুতাপ গল্পটি এখানেই শেষ হলো।